আমার একদিকে আছে হলিউড সাইন, আরেক দিকে আছে গ্রিফিথ অবজারভেটরি, আরেক দিকে আছে এই অ্যাঞ্জেলস উইং। গ্রিফিথ অবজারভেটরির এই জায়গায় আসলে মানুষ হলিউড সাইনের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়, কারণ এখান থেকে ছবিটা স্পষ্ট দেখা যায়, যদিও একটু দূরে। হলিউড সাইনের আনন্দ বেদনার ইতিহাসটি আমি একটু পরে আলাপ করছি। তার আগে চলুন জেনে নেই গ্রিফিথ অবজারভেটরি এবং অ্যাঞ্জেলস উইংসের ইতিহাস। ছোট্ট একটি চত্বর, এই চত্বরের উপর দিয়েই অবজারভেটরিতে মানুষ যাওয়া আসা করছে। এখান থেকেই ছবি তোলে মানুষ হলিউড সাইনের, স্পষ্ট দেখা যায় এখান থেকে, যদি অনেক দূরে। আর এই চত্বরের উপরেই স্থাপন করা হয়েছে এই অ্যাঞ্জেলস উইংস। মেক্সিকান শিল্পী জর্জ মারিন তৈরি করেছিল এটি। একে উইংস অফ মেক্সিকো নামেও উল্লেখ করা হয়। লস অ্যাঞ্জেলস সিটিকে এটি উপহার হিসাবে দিয়েছিল মেক্সিকো সিটি। অ্যাস্ট্রোনমার্সের মনুমেন্টে আছে 6 জন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর ভাস্কর্য। এর মধ্যে 2 জন আমাদের নিকট বেশ পরিচিত, একজন গ্যালিলিও গ্যালিলি, অপরজন আইজ্যাক নিউটন। গ্যালিলিও গ্যালিলি 78 বছর বয়সে 1642 সালে মারা যান। একই বছর আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। ব্যাপারটা এমন ছিল যে এক তারকা অস্ত গিয়ে আরেক তারকা উদয় হয়েছিল এই ধরায়। গেট দিয়ে ঢুকার মুখেই বিশাল পেন্ডুলাম, ফুকু পেন্ডুলাম। ফরাসি পদার্থবিজ্ঞানী লিওন ফুকুর নামে নামকরণ করা হয়েছে এই পেন্ডুলামটি। পৃথিবীতে ঘুরছে এই পেন্ডুলামের মাধ্যমে তা প্রমাণিত হয়। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম 1637 খ্রিস্টাব্দে পেন্ডুলাম ঘড়ির প্রবর্তন করেছিলেন। উপরের সিলিংয়ে যেই ছবিগুলি দেখতে পাচ্ছেন সেগুলো হলো বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির তৎকালীন সমাজচিত্র। তখন ধর্মযাজকরা ছিল সমাজের অধিপতি এবং তারাই সমস্ত নিয়মকানুন নির্ধারণ করত। সমাজপতিদের ধারণা বা মতবাদ অনুযায়ী সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এমন একটা বিশ্বাস ছিল সেই সময়। কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তাদের চিরাচরিত সেই ধারণা পরিবর্তন করে তার সূত্র উপস্থাপন করেন যে পৃথিবী আসলে সচল, সূর্য স্থির। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সেটা চারিদিকে ঘুরে। তার থিওরি সত্য জেনেও বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সমাজপতিদের চাপে তার থিওরিকে অসত্য বলে স্বীকার করতে বাধ্য হন সেই সময়। পরে অবশ্য শত বছর পরে আসলে প্রমাণিত হয় যে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সেই সময় যে থিওরি দিয়েছিলেন সেটি আসলে সত্য, এবং আধুনিক বিজ্ঞান সেটি প্রমাণ করে। বিশ্ববিখ্যাত এই ছবিটি চিনতে পারছেন? এটি হলো 1969 সালের 20 জুলাই চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষের চিত্র, এবং এই চিত্রের ফটোগ্রাফার হলো নীল আর্মস্ট্রং এবং ছবির মানুষটি হলো বেজ অলড্রিন। তারা দুইজনেই সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন এই পৃথিবী থেকে। এই গ্রিফিথ অবজারভেটরি হলিউডের অনেক ছবিতেই ব্যবহার হয়েছে, অনেক ছবিতেই দেখানো হয়েছে এই জায়গাটি। তার মধ্যে কয়েকটি হলো জুরাসিক পার্ক, ব্যাক টু দ্য ফিউচার, টার্মিনেটর, ট্রান্সফরমার্স ইত্যাদি। হলিউড সাইনটা এখান থেকেও স্পষ্ট দেখা যায়, তবে একটু দূরে ছোট। এর চেয়েও কাছে একটা স্পট আছে, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব হলিউড সাইনটা দেখার জন্য।
এই বছর হলিউড সাইনের 100 বছর পূর্ণ হলো। 1923 সালে একটি হাউজিং কোম্পানি এই সাইনটি স্থাপন করে হলিউড পাহাড়ের উপর। তখন এই সাইনটি ছিল হলিউড ল্যান্ড নামে। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আসলে এই সাইনের তখন কোনো সম্পর্কই ছিল না। এই সাইনটি 13টি অক্ষর আছে, যেগুলির প্রতিটি অক্ষর 30 ফুট চওড়া এবং 43 ফুট লম্বা। আর এই পুরো সাইনটা স্থাপন করতে সেই সময় খরচ হয়েছিল $21,000 মার্কিন। হাউজিং কোম্পানির এই সাইনটি ক্রমে ক্রমে বিখ্যাত হয়ে ওঠে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। 1923 সালে হলিউড সাইনের এইচ অক্ষরের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে একজন তরুণ অভিনেত্রী। পেগ অ্যান্ড উইসল নামের এই তরুণী ছিল ব্রিটিশ অভিনেত্রী। মৃত্যু পরবর্তী সময়ে সে হলিউড গার্ল হিসেবে খেতাব পায় তার এই সুইসাইডের জন্য। 1944 সালে হলিউড ল্যান্ড সাইন লস অ্যাঞ্জেলস সিটির মালিকানাধীনে আসে। অর্থনৈতিক মহামন্দার সময় এটি তেমন কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, যেই কারণে প্রচণ্ড বাতাস এবং বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক সময় সাইন কার্যত অকেজো হয়ে পড়ে। হলিউড চেম্বার অফ কমার্স 1949 সালে হলিউড ল্যান্ড সাইন থেকে ল্যান্ড শব্দটি বাদ দিয়ে হলিউড নামে এটি পুনঃসংস্কার করে, যা আজও সারা পৃথিবীতে শোবিজের আইকন হিসাবে পরিচিত। হলিউড সাইনটা ভালোভাবে দেখার জন্য এটা হলো সবচেয়ে ভালো স্পট। লেক হলিউড পার্ক, এটা হলো সেই লেক হলিউড পার্ক। এই পার্ক থেকেই হলিউড সাইনটা সবচেয়ে কাছ থেকে এবং ক্লিয়ারভাবে দেখা যায়। এই জন্য এখানে পার্কিংয়ের খুব সমস্যা, তারপরেও মানুষ আসতেছে, অপেক্ষা করতেছে এবং সুযোগ পেলে পার্ক করে এই পার্কে ঢুকতেছে। অনেকের ধারণা হলিউডে যে সমস্ত বিখ্যাত মুভিগুলি তৈরি হয় তা হয় এই সাইনটার পিছনে। আসলে এই সাইনটার পিছনে ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুই নেই, যা আছে সবই আছে লস অ্যাঞ্জেলস ডাউনটাউনে। আছে ওয়াক অফ ফেম, ডলবি থিয়েটার যেখানে অস্কার পুরস্কার দেওয়া হয়, আছে রিপ্লিস বিলি বর্নট, তাছাড়া বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো আছে সানসেট বুলভার্ডে। এবং এই সমস্ত কিছুই দেখতে পাবেন আগামী ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।